হ্যালো, তো আমরা বরাবরের মতো দেখছি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আমরা বেশ কয়েকটি টিউটোরিয়াল দেখে ফেলেছি। তো আমরা প্রথম থেকে একটু আসি, আমরা কতগুলো টিউটোরিয়াল দেখে ফেলেছি এবং কোন টিউটোরিয়ালে কি কাজ করেছি। আমরা প্রথম যে টিউটোরিয়ালটি দেখেছি তাতে আমরা ক্লাস কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি। এরপরে টিউটোরিয়াল আমরা দেখেছি আমরা ক্লাসের প্রপার্টিগুলো কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি। এরপরে টিউটোরিয়াল আমরা দেখেছি মেথড কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি। তার পরবর্তীতে আমরা দেখেছি অবজেক্ট কিভাবে লিখতে হয় সেগুলো দেখেছি। এই মূলত এতগুলো টিউটোরিয়াল মিলে আমরা আজকে একটা টিউটোরিয়াল করব, যে টিউটোরিয়ালের মধ্যে সবগুলোই থাকবে। আমরা আজকে নতুন করে যেটা দেখব, আউটপুট নিয়ে আসবো। ঠিক আছে, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে কীভাবে আউটপুট নিয়ে আসতে হয় সেটা দেখব। তো দেখতে গেলে আমার সাথে থাকতে হবে এবং ঝটপট করবো এই টিউটোরিয়ালটাকে, একদম কোনো টাইমই দেবো না, একদম ঝটপট চোখের পলকে হয়ে যাবে সব কিছু। তো আসি, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। আজকে আমাদের এটা 5th টিউটোরিয়াল হবে, কোশ্চেন মার্ক পিএইচপি। এরপরে যেটা করব, এখানে করব ক্লাস। আমাদের ক্লাস ছিল কাউ ক্লাস। ঠিক আছে, আমরা কিছু অ্যাক্সেস মডিফায়ার ইউজ করছিলাম, ওই যে মনে আছে পাবলিক, প্রাইভেট, পোর্ট্রেট, ওগুলোকে অ্যাক্সেস মডিফায়ার বলা হয়। পাবলিক কি বললাম, হেড বলছিলাম পাবলিক আই, এবং কি বলছিলাম পাবলিক ইয়ার। এই তিনটা দেখছিলাম আমাদের প্রপার্টি, কাউ ক্লাসের প্রপার্টি। এবার আমরা দেখব মেথড, ফাংশন কাউ হেড। এই তো ছিল একটা মেথড, ফাংশন কাউ আই। এই তো গেল দুটা মেথড। এবার আমরা আসি অবজেক্টে। অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাদের দেখতে হবে ক্লাসটা কি। আমাদের ক্লাস হলো কাউ ক্লাস। সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করে দিলাম। এরপরে যেটা করতে হবে, নিউ একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং এটাকে রাখতে হবে কোথায়, একটা ভ্যারিয়েবলের ভিতরে, অ্যানিমেলের ভিতরে রাখলাম ডলার অ্যানিমেল। এটা কি করব, হেড, কি করব ডলার অ্যানিমেল। এই তো এটা কি করলাম, আই। তো আমরা যেটা করলাম এটা গত দিনের কাজগুলো ছিল। আজকের যে কাজটা হবে সেটা হবে আমরা আউটপুট দেখব। ঠিক আছে, আমরা তো এতদিন আউটপুট দেখিনি, আমরা এখন আউটপুট নিয়ে আসবো, আউটপুট নিয়ে কাজ করব। তো আউটপুট একটা স্ট্রিং দেখব, এখানে বলবো খুব সংক্ষেপে ছোট করে বলবো 1, এবং এখানে বলবো কি, এখানে বলবো কি 2। কয়টা মাথা, একটা কি চোখ, কয়টা, দুইটা। তা আমরা এই একটা আর দুইটা এগুলো দেখবো। ওগুলো কি দিয়ে দেখবো, কি এখানে আসি এখন আমাদের মূল কাজ। ও এইখানে আসেন, আসলে এই যে টিক চিহ্ন এটা কি, এটা একটা অপারেটর। ঠিক আছে, আর দিস দিস লিখতে হবে স্পেশাল ক্যারেক্টার। দিস লিখলাম, এটা স্পেশাল একটা ক্যারেক্টার। এখানে লিখতে হবে হেড, ওই মাথাটা। ঠিক আছে, এটাকে রাখলাম তার মধ্যে, বলেন দিস স্পেশাল ক্যারেক্টার। এটাকে রাখবো কার ভিতর, ওই যে সরি ইয়ার এর ভিতর রাখলাম। ঠিক আছে, এবং সর্বশেষে কি করব, রিটার্ন করতে হবে না, রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে হবে, যে এইটাকে
এখানে দিয়ে সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম এবং এইটাই করব, এই কাজটাই করব কি এই মেথডে। এখানে ইসা দিয়ে দিলাম, কিন্তু এখানে কি চেঞ্জ করব, চোখ, চোখের পালা, এটাকে রাখলাম এটার ভিতরে এবং এটাকে কি করলাম, রিটার্ন করলাম। এবং আমাদের এখানে প্রিন্ট করতে হবে। প্রিন্ট আমরা কিভাবে করছিলাম, প্রিন্ট করছিলাম আমরা ইকো দিয়ে পিএইচপিতে। আর এটা যেটা বললাম এটা হলো কিওয়ার্ড, মানে সরি এটা হলো আপনার একটা অপারেটর, ঠিক আছে। আমরা যেটা এখানে কাজটা করছে কি, অবজেক্ট নিয়ে কাজ করছে, অর্থাৎ অবজেক্ট অবজেক্ট অপারেটর। আচ্ছা, আর এখানে যেটা করব ইকো করব, ইকো অ্যানিমেল, এখানে আবার অবজেক্ট অবজেক্ট অপারেটর, তারপরে কোনটা করব, এই যে ফাংশনটা দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম। এর পরবর্তীতে কি করলাম, এটাকে আবারও যেহেতু প্রিন্ট করতে হবে, আমরা দুইবার দেখবো তাই না। এবং এটা কি রাখা যাবে না, এবং এটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে এসে এখানে বসাই দিতে হবে, এটা বসাই দিলাম। এরপর মূলত কাজ আমাদের শেষ। কি কাজ শেষ, সব কাজই শেষ। এখন এটা আউটপুট দেখব। তো আউটপুট দেখার আগে ওভারঅল আমি আবারও বলে নিচ্ছি, এগুলো কিছুই না, জাস্ট এখানে ক্লাস লেখা হয়েছে, ক্লাসে এই যে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে যে তার প্রপার্টিগুলো, আবার মেথড, আবার এটা দিস কিওয়ার্ড, দিস একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে ধরা হয়েছে, আবার এখানে রিটার্ন করে দেওয়া হয়েছে, আবার এখানে রিটার্ন, আবার এখানে বলছে একটা স্ট্রিং ওয়ান বলছে, সেটা কিনা এর ভিতরে আছে, সেটাকে আবার এর ভিতরে রেখে এর ভিতরে রাখা, আবার সেটাকে রিটার্ন করছে, আবার এর টু, সেটাকে এর ভিতরে রাখছে, এর ভিতরে রাখে, এটা এখানে ছিল টু, সেটা আবার এখানে আসছে, রেখে দিছে, রেখে দেওয়ার পর আবার এখানে কি করছে, রিটার্ন করছে, এবং সর্বশেষে এখানে প্রিন্ট করে দিছে, অর্থাৎ কোনটা, এটা আর এটা, অর্থাৎ এইটা আর এটাকে প্রিন্ট করছে। আচ্ছা, আমরা সবই বুঝলাম। এখন আসি, আমরা এটাকে আউটপুট দেখতে চাই। আউটপুট দেখতে চাইলে ফিফথ, যেহেতু ঝটপট করব, এই যে 1 আর 2 চলে আসছে, কিন্তু কোনো স্পেস চলে আসেনি, তাহলে একটু স্পেস দিইনি। একটু স্পেস দিতে গেলে কি করব, এই জায়গায় স্পেস দিতে হবে তাই না, ইকো করব, ইকো, তাই না। আচ্ছা, সেমিকোলন একটা ব্রেকটা বসাবো, বিআর ব্যাকস্ল্যাশ, তো আমাদের হ্যাঁ হয়ে গেল, কিন্তু ব্রেক চলে আসবে এখন, এই তো 1 এবং তার নিচে কি 2 চলে আসছে অলরেডি। আমরা আজকে এগুলো দেখলাম আর কি। হ্যাঁ, আমরা আজকে প্রিন্ট করা দেখলাম, কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরের অংশগুলো নিয়ে কাজ করব। আজকে আমরা এখানেই, বাই বাই, টাটা, গুড বাই।